এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই দুঃখ আছে, দুঃখ ছাড়া কোনো মানুষই নেই। প্রতিটা মানুষেরই কিন্তু দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। হাসি খুশির পাশাপাশি কিন্তু দুঃখটা কিন্তু থাকে। সবাই দুঃখটাকে প্রকাশ করতে পারে না, আবার অনেকেই কিন্তু দুঃখটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশিরভাগ মানুষই কিন্তু হাসির আড়ালে দুঃখ থাকেই, তারা কিন্তু সবসময় দুঃখটাকে প্রকাশ করে না। অনেকের আছে এত বেশি মন খারাপ থাকে কিন্তু তবুও সবার সামনে কিন্তু সবসময় হাসি খুশিতে থাকার চেষ্টা করে। আবার অনেকে আছে একটু মন খারাপ হয়েছে ঘরে এক কোণায় বসে থাকে। আমরা চাইলেও কিন্তু মানুষের দুঃখটাকে ভাগ করে নিতে পারবো না। ক্যামেরার সামনে যারা কাজ করে তাদেরও কিন্তু অনেক বেশি দুঃখ থাকে, তারা কিন্তু সব সময় ক্যামেরার সামনে দুঃখটাকে প্রকাশ করে না, তারা কিন্তু ক্যামেরার সামনে অনেক হাসি খুশি থাকে। তো একটা কমেন্টে দেখছিলাম একটা আপুর ভিডিওতে যে আপনারা কি সুন্দর হাসি খুশিতে থাকেন, আমরা একটু মন খারাপ হলে ঘরের এক কোণা বসে থাকি। আরে সব সময় ক্যামেরার সামনে যে মন খারাপ নিয়ে ভিডিও করতে হবে, মন খারাপ দেখাতে হবে মানুষকে? কোনো মানুষকে যদি আপনি আপনার মন খারাপের কথা বলেন, সে কি করতে পারবে আপনার জন্য? হয়তো একটু আফসোস করতে পারে বা দুঃখটাকে বলতে পারে যে অনেক বেশি দুঃখ পেলাম কথাগুলো শুনে, তো এতটুকুই বলতে পারবে, দুঃখটাকে তো আর ভাগ করে নিতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো সন্ধ্যার পর একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার সময় টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসলাম। তো রাতে কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো, যেহেতু বাসায় প্রতিদিনই এখন রুটি খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে একটু বেশি পরিমাণে রুটিগুলো বানিয়ে রাখি, অনেক সুবিধা হবে। তো সেই জন্য আমি কিন্তু আটার পানি দিয়েছি, তো এর মধ্যে তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আটাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমি কিন্তু অনেক সুন্দরভাবে আটা রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো তারপরে কয়েকটা ভেজেও নিয়েছি শ্বশুর আব্বাকে দেওয়ার জন্য, আর কয়েকটা হালকা একটু সেকে তারপরে আমি কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো যাই হোক, তারপরে আর তেমন একটা ভিডিও করা হয়নি, একদম হালকা পাতলা রান্না বান্না করব। আজকে একটু রান্না করছি ডাল, তার সাথে আলু ভর্তা, তো এর সাথে করব ডিম ভুনা। তো একদম অল্প পরিমাণে করে নিয়েছি। আগে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরাতে আলু সেদ্ধ করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। তো এখন শুধু আমি ডালটাকে বাগার দেব। তো বাগারে আমি কিন্তু রসুন, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে নিলাম। তারপর ডিম ভুনাটা করে নেব একদম অল্প পেঁয়াজ দিয়ে, যেহেতু মানুষ কম, আমরা 3 জন মানুষ খাবো, তো সেজন্য একদম অল্প পরিমাণের পেঁয়াজ দিয়ে তারপর ভুনা করব। তো ডিম ভুনাটা আজকে অনেক বেশি ভালো লাগছিল খেতে। তো আজকে কিন্তু আমি নন স্টিকের যে প্যানটা আমার আছে সেটাতে রান্না করলাম। তো এই ধরনের প্যানে বা কড়াইতে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো গতকাল বাইরে যেহেতু গিয়েছিলাম, ভেবেছিলাম একটা প্যান নিয়ে আসবো, বাবা এত বেশি দাম কি আর বলবো। তো ইচ্ছা করছিল আনার, কিন্তু সব এগুলো তো চাইলে তো আনতে পারবো না, অনেক বেশি দাম ছিল। তো ভাবলাম যে পরে নিয়ে আসবো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আলু ভর্তাটা বানিয়ে নিলাম। তো আজকে দুপুরে আমাদের আলু ভর্তা, ডিম ভুনা আর সাথে ছিল ডাল। তো এটাই ছিল দুপুরে খাবার। তো যাই হোক, ভিডিওটা বড় করব না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।